সাথে দেখতে পাচ্ছেন এই সেই মিজান, আমার মামাতো ভাই মিজান। তার বউ আমাদের জন্য স্পেশালি অনেক কিছু করার জন্য মহাব্যস্ত আছে। তো যাই হোক, আমরা এই যে খালা আছে, মিজান আছে, এত কি নিয়ে গেলে এত বড় এই ছেলেটা দেখেন, এই ছেলেটা এত বেয়াদব। ও আবার একটা মাইক দিছিল, ওর একটা মাইক, আমি কি বলছি ওর মাইক আবার দিতে, ওর মাইক ছাড়াই আমার গলা হচ্ছে এমন গলা, আমার গলা হচ্ছে এমন গলা যে মাইক ছাড়াই আমার ওইটা ঢং করে একটা মাইক দিছে, সেই মাইকটা আবার ভিডিওর মধ্যে একটা কারেন্ট, এটা কোনো কথা? অডিয়েন্স দেখলো না? শোন, তোর তোর মাইক ছাড়া কিন্তু সুন্দরভাবে চলে, দেখলে কি করলি বলতো? মাইকটা নিয়ে গেলি, মানুষ দেখলো। আমার ছোট ভাই খুব বান্দর, বান্দর বলতে কি বোঝায় সেটা আপনারা দেখেন, তার প্রমাণ আমি কিন্তু শুনেন পাবলিকলি শুনেন, ছোট মনে হয় শুনেন, ও হচ্ছে ওয়ান সাইড সিটি করে চুল বানাইছে, ঠিক আছে? ওনার কাছে আমি ছোট, এটাকে আপনাদের মনে হয় বিশ্বাসযোগ্য? শুনেন, ও হচ্ছে টোটালি মিথ্যাচার, আমি তীব্র প্রতিবাদ জানাই। আরে ভাই শুনেন, ও হচ্ছে যে প্রত্যেক ফ্যামিলিতে কোলের বাচ্চা থাকে না, ও হচ্ছে আমাদের কোলের বাচ্চা, আমাদের সর্বকনিষ্ঠ, সবার ছোট, কিন্তু যে মাঝখানে বয়সের কারণে দাঁড়িয়ে দিলে ভুলে গেছে, মিথ্যা জানো না, কথাই বলতেছি। দাঁড়িয়ে পাশে দেখে আপনারা মনে করেন না যে ও আমাদের বড়, বা ও একদম কোলের বাচ্চা, সবার ছোট, এবং ওর বউ হচ্ছে এটা। কথা শুনেছেন না, দাড়ি তো পেকে গেছে বাতাসে, এটা হচ্ছে আপনার एग्जांपल। কখনো দেখেন গানটা এরকম, চুল কটা পাকি গেছে বাতাসে। তো যাই হোক, মিজানের শ্বশুর বাড়িতে বউ নিতে এসে আমরা যে মজাটা করছি, বিশ্বাস করেন এই মজার কোনো মানে, আর আপনারা যারা আসেন নাই তারা প্রচন্ড মিস করেছেন, যে এত সুন্দর প্রকৃতি, এত সবুজ, এই যে দেখেন আমরা সবাই মিলে কত আনন্দ করছি, এবং খুব অল্প সময়ে এত আরামে আসছি। সকালবেলা রওনা দিয়েছি এবং কোনো যানজট ছিল না, সবচেয়ে বড় কথা কোনো যানজট ছিল না, খুব চমৎকারভাবে এসেছি এবং অনেক বেশি আমরা মজা করছি। দেখেন কি বদমাশের আমার ছোট ভাইটা যে কত বড় ফাজিল আপনাদের সামনে। এই আলামে শোন, তুই যে কত বড় ফাজিল এটা জনগণে শুনেন, ও যে কত বড় ফাজিল এটা আপনাদের কাছে প্রমাণ করতে পারি না, প্রমাণ দিলাম। বলে ফেলছি, খেলার ছলে বলেছি, কিন্তু আসলে এটা মিথ্যা, মানে সত্যি কথা যে আমি হচ্ছে গিয়ে ছোট, মানে আমার এই দাঁড়িয়ে এমনি পাচ্ছি, আমার কোনো হাত ফাজিল বল ভাই, ফাজিল আমি ফাজিল না। তুই ফাজিল না হলে অডিয়েন্সের সামনে কিভাবে ক্যামেরাটা আমার সামনে অভদ্রের মতো কায়রা নিলি, এটা কোনো কথা? না, আমি ওটা বুঝতে পারছি যে আসলে আপনার মাইক লাগে না, আপনার গলাটা একটা মাইক, তো যে কারণে আমি ওটা নিয়ে নিচ্ছি যে মাইকটা দিলে এখন আমার কাছে, যেহেতু আমাদের কণ্ঠ তো আমরা ছোট ছোট করে কথা বলি, আর আমার বউ তো মোটেই করে না। মাথিন বলো তো তোমার জামাই কেমন, তোমার জামাই সবাই একটা সার্টিফিকেট দাও তুমি। না, খুবই ভালো মানুষ, মনটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো ওর জামাই, তো ওর শুনেন, ওর জামাই তো ওর জামাইয়ের প্রশংসা তো করবে, আর বাইটা তো আমার ছোটবেলা থেকে এই বাইটা লাইলে বাইলে বড় বানাইছে, আমরা তো জানি ও শয়তান না বান্দর না কি দুষ্ট। এখন যাই হোক, আপনাদের সামনে কিন্তু সে প্রমাণও দিয়েছে সে দুষ্ট কিনা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমরা সহি সালামত যেন ঢাকাতে পৌঁছাতে পারি। আর এই দেখেন সবুজ প্রকৃতি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করেন মনটা মানে কি বলবো, অনেক দিন পরে এত সুন্দর সময় কাটাচ্ছি। তো মিজানকে অনেক ধন্যবাদ, এত সুন্দর পরিবেশে সে বিয়ে করেছে এবং তার বউ নিতে এসেছি, মানে এত চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম, খুব ভালো লাগলো। সবার জন্য শুভকামনা।